সুপ্রিয় দর্শক, আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে প্রেপোজিশন এর ব্যবহার জানা অত্যন্ত জরুরি এবং আজকের এই আলোচনায় আপনারা যে প্রেপোজিশনের ব্যবহারটি জানতে যাচ্ছেন সেটি অত্যন্ত চমকপ্রদ এবং উপকারী ফলপ্রসূ। সো ডিয়ার ভিউয়ার্স, প্লিজ লেট আস গেট স্টার্টেড। প্রেপোজিশন অ্যাট, আপনারা জানেন যে অ্যাট একটি প্রেপোজিশন, এটি ব্যাপকভাবে আমাদের ইংরেজি সেন্টেন্সগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমি অ্যাটের খুবই সংক্ষিপ্ত কয়েকটি ব্যবহার দেখাতে যাচ্ছি। প্লিজ ওয়াচ মাই ভিডিও ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অ্যান্ড আই হোপ ইউ উইল বি এবল টু সাকসিড ইন ইউর লার্নিং প্রেপোজিশন। সাপোজ আমরা প্রেপোজিশন অ্যাটকে কিভাবে ব্যবহার করি। নাম্বার ওয়ানটি হচ্ছে যে আমরা যখন কোনো সুনির্দিষ্ট জায়গা বুঝাবো, সুনির্দিষ্ট প্লেস বুঝাবো, সাম স্পেসিফিক প্লেস অর ডেফিনিট প্লেস, ইন দ্যাট কেস উই ক্যান ইউজ অ্যাট। স্পেসিফিক প্লেস, এটা কি স্পেসিফিক প্লেস। স্পেসিফিক প্লেস বলতে আপনারা কি বোঝেন ডিয়ার স্টুডেন্টস? স্পেসিফিক প্লেসটা হচ্ছে সাপোজ যে জায়গাটি খুবই সুপরিচিত, যেখানে কেউ অবস্থান করছে, যেটা কোনো একটা বড় জায়গার একটা খুবই ক্ষুদ্র পরিসর, খুবই একটা ক্ষুদ্র অঞ্চল বা এলাকা, অথবা কোনো একটা কর্নার যেখানে কোনো কিছুর অবস্থান আছে এই মুহূর্তে, কথা বলার মুহূর্তে, সেটি হচ্ছে স্পেসিফিক প্লেস। তো তাহলে দেখি, হি লিভস অ্যাট কলা বাগান he lives at কলা বাগান in ঢাকা। দেখুন তাহলে এই যে ঢাকা বিশাল একটি নগরী, দিস ইজ কল্ড দ্য মেগা সিটি ইন আওয়ার কান্ট্রি। এই মেগা সিটির অন্তর্গত কলা বাগান একটা খুবই ক্ষুদ্র পরিসর এলাকা, খুবই একটা ছোট্ট এলাকা, সুনির্দিষ্ট। এই কথা বলার মুহূর্তে সেখানে কারো অবস্থান আছে, অনেক কিছুর অবস্থান আছে, সেই সেন্সে এটা এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, এরপরে যদি সুনির্দিষ্ট কোনো সময় বোঝায়, আমরা সাধারণত এই 24 ঘন্টা সময়কে বিভিন্ন ভাগে ভাগ করেছি। তাদের এক একটা অংশকে নির্দিষ্ট সময় বলা হয়, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে ইন ব্যবহার করা হয়ে থাকে। তবে ওই নির্দিষ্ট সময়ের কোনো একটা সূক্ষ্ম অংশকে যদি স্পেসিফিক টাইম বোঝানো হয়, সূক্ষ্ম সময় বোঝানো হয়, তাহলে সেটি হচ্ছে অ্যাড দিয়ে তার সামনে অ্যাড বসানো হয়। যেমন স্পেসিফিক টাইম, আমরা জানলাম কি স্পেসিফিক প্লেস, নাও স্পেসিফিক টাইম। এই যে স্পেসিফিক টাইমটা আমরা সেই সময়টার আগে ব্যবহার করব। যেমন হি কামস হোম at 7 PM. He comes home at 7 PM. Dear viewers, এখানে দেখুন যে সন্ধ্যা 7টায় সে বাড়িতে আসে। দ্যাট মিনস এই যে একটা নির্দিষ্ট সময় সন্ধ্যা, সেই সন্ধ্যার একটা সূক্ষ্ম অংশ বোঝানো হচ্ছে সন্ধ্যা 7টা। দ্যাট মিনস একটা সূক্ষ্ম সময় বা সুনির্দিষ্ট সময় বুঝালে তার আগে অ্যাড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমরা দেখব যে অ্যাড কোনো দিক বোঝানো হয়ে থাকে। দিক, যদি দিক বোঝানো হয় তাহলে অ্যাড ব্যবহার করা হয়ে থাকে। যেমন প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড। প্লিজ লুক অ্যাট দ্য বার্ড। প্লিজ লুক অ্যাট মি। প্লিজ লুক অ্যাট দ্য tall building, please look at the nice tree, etc. অর্থাৎ কোনো কিছুর দিকে যখন আমরা তাকাবো সেই সেন্সে এখানে অ্যাড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা তিনটি ব্যবহার জানলাম। এরপরে অ্যাডের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারের দিকে চলে যাব। সেটি হচ্ছে যে যদি বয়স বোঝানো হয় তাহলে তার আগে অ্যাড ব্যবহার করা হয়ে থাকে। যেমন বয়স অর্থে, দ্যাট মিনস এজ বা বয়স। Suppose Salam came here at 4. এই পর্যন্ত যদি রেখে দেই তাহলে এই বাক্যটি সঠিক। সালাম কেম হেয়ার অ্যাট 4, অর্থাৎ এখন দেখুন যে
ফর শব্দটির আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। এটা অর্থ হচ্ছে যে সালাম 4 বছর বয়সে এখানে এসেছিল। অথবা আমরা এটাকে এনলার্জ করতে পারি। যেমন কিভাবে এনলার্জ করব? সালাম কেম হেয়ার at the age of 4। তাহলে আমি যদি ওইভাবে না বলি 4 বলতে পারি, অথবা আমি এটার পরিবর্তে বিকল্পভাবে বলতে পারি সালাম কেম হেয়ার at the age of 4, at the age of 4, অথবা সালাম কেম হেয়ার at 4। দুইভাবে আপনারা বলতে পারেন, সালাম কেম হেয়ার at 4 আর সালাম কেম হেয়ার at the age 4। তাহলে বয়স অর্থে কিন্তু আমরা সেইটার আগে অ্যাট ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। এরপরে অ্যাটের একটি ব্যবহার রয়েছে, সেটি হলো যে অ্যাট সাধারণত কতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর আগে অ্যাট ব্যবহার করা হয়, সেগুলো বাউন্ড, সেই শব্দগুলোর আগে অ্যাট ব্যবহার করা হয়। আমি দেখব কতগুলো শব্দের পূর্বে, যেমন অ্যাট ডন, অ্যাট ডন, অ্যাট ডন অর্থাৎ ভোরে, যদি ভোরবেলা বোঝানো হয় তাহলে অ্যাট ডন ব্যবহার করা হয়। যেমন the cock crows at dawn, the cock crows at dawn। ভোরবেলা মুরগি কক কক শব্দ করে, অর্থাৎ the cock crows at dawn। অথবা we say our prayers at dawn, at dawn। তাহলে দেখুন যে এই ডন শব্দটার আগে অ্যাট ব্যবহার করা হচ্ছে। এরকম বহু শব্দের আগে অ্যাট ব্যবহার করা হয়। আমি সেগুলো একদম নিখুঁতভাবে বলতে পারতেছি না, আমি সংক্ষেপে কিছু উদাহরণ দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। যেমন অ্যাট আমরা কি ব্যবহার করতে পারি, যে অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক। সো অ্যাট ডেস্ক, অ্যাট ডেস্ক, ডেস্ক শব্দটার আগে অ্যাট ব্যবহার করা হয়। যেমন অ্যাট ডেস্ক, ডেস্ক। আমরা জানি যে টেবিল শব্দের আগে সাধারণত টেবল শব্দটির আগে ইংলিশে অন ব্যবহার করা হয়, কিন্তু ডেস্ক শব্দটির আগে অ্যাট ব্যবহার করা হয়। he keeps his books at the desk, so dear viewers, you can see আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাট শব্দটার ব্যবহার আমরা কিভাবে করতে পারি। যে অ্যাট আমরা সাধারণত কতিপয় শব্দের পূর্বে বসিয়ে থাকি, যেমন অ্যাট ডন, অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ। তারপরে হতে পারে অ্যাট ডেস্ক, অ্যাট ডাস্ক, অ্যাট নোন, অ্যাট টাইমস। মাঝে মাঝে অর্থে অ্যাট টাইমস ব্যবহার করা হয় থাকে। তবে অ্যাটের একটি আমি গুরুত্বপূর্ণ ব্যবহার এই মুহূর্তে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে অ্যাট আমরা হসপিটাল শব্দের পূর্বে ব্যবহার করে থাকি। অ্যাট হসপিটাল শব্দের আগে অ্যাট ব্যবহার করা হয় থাকে। সো at hospital, he was seen at hospital, at the hospital অথবা at hospital বললে কোনো ভুল নাই। at hospital, he was seen at, আচ্ছা এখানে ডেফিনিট করে দিচ্ছি, he was seen at the hospital। তাহলে দেখুন যে এই বাক্যটি he was seen at the hospital, এখানে কোন সেন্সে at ব্যবহার করা হয়েছে। যদি কেউ কোনো একটি সময়ের জন্য, কোনো একটা খণ্ডকালীন সময়ের জন্য, বা কোনো একটা মুহূর্তে অথবা কোনো একটি সময়ে কারো সাথে সাক্ষাৎ করতে যায় হসপিটালে, তাহলে সেখানে অ্যাট শব্দটা ব্যবহার করা হয়। হি ওয়াজ সিন অ্যাট দ্য হসপিটাল, দ্যাট মিনস সে সেখানে কোনো চাকরি করে না, সে সেখানকার কোনো ডাক্তার না, বা হসপিটালের কোনো কর্মচারী না। তাহলে সে কেন ওখানে, আমরা এখানে হসপিটালে আগে অ্যাট ব্যবহার করতেছি, কারণ সে ওই মুহূর্তে হসপিটালে কারোর সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, অথবা সে এই ধরনের কোনো কিছু বোঝাচ্ছে, অর্থাৎ
সাময়িকভাবে তার অবস্থান ওখানে তুলে ধরা হচ্ছে। তো সেই সেন্সে এখানে হি ওয়াজ সিন অ্যাট দি হসপিটাল, এই বাক্যটি সঠিক, হসপিটালের আগে অ্যাট ব্যবহার করা হয়। কিন্তু অন্য ক্ষেত্রে যদি আমরা বলি যে হি ওয়াজ সিন ইন দি হসপিটাল, তাকে হাসপাতালে দেখা গেল, তখন কিন্তু এটার অর্থ ওরকম হবে না। তার মানে হবে যে হয়তোবা সে ওখানকার কোনো পেশেন্ট অথবা কোনো ডাক্তার অথবা কোনো কর্মচারী, এই ধরনের বোঝাবে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা অ্যাটের এই আলোচনা কয়টি থেকে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমি সত্যি গর্বিত হব। তবে আমি আশা রাখি যে আপনারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন, এবং আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা অপরকেও এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।